জানি এটা দেন বলে দিয়ে আমি কিন্তু কিছুতে আমি দেশে ফিরে যাব না ভাই। আমি যে পিতার কাছে সত্য করে এসেছি, আমি যত বছর বনবাস তো আগে তো পিতা, তারপর তুমি। পিতার আদেশ তিনি জামাই এবার যত বছর বনবাস তোর রঘুকুলের ইতি সদাচারী হয়ে লাভ নাই পরবচনে না যাই। কোনদিন বচন মিথ্যা হওয়ার নয়। আমি কিন্তু কিছুতেই দেশে ফিরে যাব না ভাই। যাও যাও করো দেশে গিয়ে সিংহাসন
সিংহাসনটা কিন্তু আমার নয়। ওই সিংহাসন কিন্তু আমার নয়। ওই সিংহাসন হলো আপনার। বাগানছে না কাকু এ কাকু বাগানছে আর যদি আপনি দেশে ফিরে না যান, এই আপনার জন্য তো আমি পাদুকার মডেল তৈরি করে এনেছি। তাহলে আপনি পাদুকার পরিধান করুন। আমি ওই পাদুকার সিংহাসনে স্থাপন করব। আমি সব ধর্মবান ধারণ করে আমি রাজকার্য পরিচালনা করব। প্রভু রামচন্দ্র বড় আনন্দিত হলেন। আজ সেই পাদুকাগুলো স্বয়ং নিজে পরিধান করলেন। তারপর সেই পাদুকাগুলো ঘরকে নিয়ে বলেন, যাও, যাও, এই পাদুকাগুলো সিংহাসনে স্থাপন করে তুমি স্বয়ং ধর্মবান ধারণ করে রাজকার্য পরিচালনা করো। তাই পাদুকাগুলো মস্তকে ধারণ করে ভারতের সেটাকে গেল। প্রভু আমার হাতে কিনে বলেন, লক্ষ্মণ, পিতার সমান গুরু নাহি ত্রিভুবনে, মহান মহান পিতা শুনেছি পুরাণে। আমি পিতার জ্যেষ্ঠ পুত্র রাম, আমি জ্যেষ্ঠ পুত্র হয়ে উঠলাম। তাই লক্ষ্মণ, চলো ভাই, আগামী ফলগুলো দেখতে যাবো। আগামী সোনার ভাগ্যরাজ এবং